সো আমরা একটা আইফোন কেনার আগে বিভিন্নভাবে চেক করে থাকি এটি কি নিউ ডিভাইস নাকি রিফারবিশড ডিভাইস নাকি রিপ্লেসমেন্ট ডিভাইস। সো আজকে আমি এই টিপসটি দেবো কীভাবে আপনারা একটা আইফোন কেনার আগে চিনবেন এটি রিফারবিশড ডিভাইস নাকি নিউ ডিভাইস নাকি রিপ্লেসমেন্ট ডিভাইস। এটি চেক করতে হলে আমাদের প্রথমে যেতে হবে সেটিংসে। ওকে, এখান থেকে জেনারেল, এরপর অ্যাবাউট। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন মডেল নাম্বার, আর আমার এখানে ফোনের মডেল নাম্বার এটি এম থেকে শুরু। সো এখানে এই মডেল নাম্বার একটি মানে আছে, সো সেটি হচ্ছে আপনাদের ফোন যদি এম দিয়ে শুরু হয় এটি হচ্ছে কমপ্লিটলি নিউ ডিভাইস, এটি কোনো রিফারবিশড ডিভাইস নয়। সো এখানে আপনারা বিভিন্ন মডেল নাম্বার পেতে পারেন, যেমন এফ অথবা এন। এখানে দেখতে পাচ্ছেন এম মিনস এটা হচ্ছে নিউ ডিভাইস। যদি আপনাদের মডেল নাম্বার এফ দিয়ে শুরু হয় এটি হচ্ছে রিফারবিশড ডিভাইস। রিফারবিশ মানে হচ্ছে কেউ যদি কোনো একটি ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার পর অ্যাপল স্টোরে রিটার্ন করে আর তারা ওই ডিভাইসটি ঠিক করে আবার সেল করে, তখন সেটি হয়ে যায় রিফারবিশড ডিভাইস। আর আপনারা যদি দেখেন আপনাদের ফোনটি মডেল নাম্বার এন দিয়ে শুরু, তখন এটি হচ্ছে রিপ্লেসমেন্ট ডিভাইস। সো রিপ্লেসমেন্ট ডিভাইস হচ্ছে কেউ যদি একটি আইফোন কিনে থাকে আর তার ফোনে ডিস্টার্ব দেখা দেয়, সো তার ফোনের ওয়ারেন্টি থাকার সময় সে যদি এটি অ্যাপল স্টোরে দেয় আর অ্যাপল স্টোর তাকে অন্য একটা আইফোন দেয়, তখন সেটার মডেল নাম্বার শুরু হবে এন থেকে। আর পি হচ্ছে পার্সোনালাইজ ডিভাইস, এটি খুব রেয়ার একটি মডেল নাম্বার, আর এই মডেল নাম্বারটি খুব সম্ভবত কম পাওয়া যায়। এভাবে আপনারা বুঝবেন আপনার ফোনটি রিফারবিশড নাকি রিপ্লেসমেন্ট ডিভাইস নাকি নিউ ডিভাইস। সো এখানে এম মিনস নিউ ডিভাইস, এফ মিনস রিফারবিশড ডিভাইস, আর এন মিনস রিপ্লেসমেন্ট ডিভাইস। আর এখানে সেটিংসে দেখতে পাচ্ছেন আমার ফোনটি এম দিয়ে শুরু, তার মানে এটি হচ্ছে নিউ ডিভাইস, এটি সরাসরি অ্যাপল স্টোর থেকে কেনা। আপনারা মডেল নাম্বারটি বিভিন্ন সময় এভাবে পেতে পারেন। সো এখানে একটি ট্যাপ করলেই আপনারা মডেল নাম্বারটি দেখতে পাবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন।